হ্যালো ভিউয়ার্স, আজ আমরা যেটি দেখব সেটি হচ্ছে ওয়াশিং মেশিন ইউজিং। ওয়াশিং মেশিন ইউজিং কিভাবে করতে হয় এবং এটার কিভাবে সেটআপগুলো করতে হয় একেবারে প্রথম থেকে সেই স্টেপগুলো আমি এখানে আজকে দেখাবো। সো এখন যেটি হচ্ছে আমাদের অবশ্যই প্রথমে খেয়াল করতে হবে যে ওয়াশিং মেশিনে অবশ্যই তিনটি জিনিস আপনাদের খেয়াল করতে হবে প্রথমেই, যেটি বলে রাখছি ইউজ করার জন্য। সেটি হচ্ছে আপনি অবশ্যই খেয়াল করবেন ওয়াশিং মেশিনের পিছন দিকেই একটু যদি চলে যান, দেখতে পারবেন হচ্ছে তিনটি ইম্পর্ট্যান্ট জিনিস আছে ওয়াশিং মেশিনের। সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট আমি যেটি বলবো, এই তিনটি জিনিস অবশ্যই মাথায় রাখবেন। সেটি হচ্ছে, দেখুন এখানে এই 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 জিনিসটি হচ্ছে ওয়াটার সাপ্লাইয়ের লাইন। এই পাইপটি ওয়াটার সাপ্লাই লাইনটি, এটা আপনি হয়তো নতুন যখন কিনবেন এটি হয়তো আলাদাভাবে এই পাইপটি আপনাকে দিয়ে দিবে এবং আপনি এই পাইপটি এখানে সেটিং করে লাগিয়ে নেবেন। আর সাথে যেটি হচ্ছে, এটি হচ্ছে ড্রেনেজ লাইন ওয়াশিং মেশিনের। ড্রেনেজ লাইনটি এটাও খোলা থাকে, এটাও আপনি লাগিয়ে নেবেন। এই সেটটিতে নিচের দিকে ড্রেনেজ লাইনটি থাকবে, এরকম পাইপ দেওয়া থাকবে আপনাকে। আপনি এই ড্রেনেজের এই লাইনটিও ঠিকভাবে লাগিয়ে নেবেন। দেন মোস্ট ইম্পর্ট্যান্ট যে জিনিসটি আরেকটি, সেটি হচ্ছে ইলেকট্রিসিটি লাইন। আপনি যে বিদ্যুৎ যে প্রবাহিত হবে, বিদ্যুতের লাইনটি এটি। সো এই তিনটি জিনিস আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে। সো এখন আমি যেটি হচ্ছে এগুলো সব কিছু লাগিয়ে দেখে দিচ্ছি, সেট আপ করছি। এখন প্রথমে আমি যেটি করব, অবশ্যই পানির লাইনটি যেটি, এটি আমি এখন আমার কলে লাগাবো। আর একটি জিনিস খেয়াল করবেন অবশ্যই, ওয়াশিং মেশিনের যে পানির সাপ্লাইয়ের যে লাইনটি, ওয়াটার সাপ্লাই লাইনটি, এটির জন্য একটা আলাদা কলই পাওয়া যায়। আপনারা যেটি হচ্ছে এই কলটি মানে দোকান থেকে, যে কোনো দোকান থেকে যে কিনে নিতে পারেন। আমি দেখাচ্ছি কলটিকে আপনাদের। এই টাইপের কল থাকে, আপনি ইচ্ছা করলে এই টাইপের কল যে কোনো স্যানিটারি দোকান থেকে কিনে নিতে পারেন, ঠিক আছে। সো এই কলটি মাস্ট বি, এই টাইপের কলটি আপনার দরকার পড়বে। সো আমি এখন এটি লাগিয়ে দিচ্ছি। দেখুন লেগে গেছে, আমি এটা ছেড়েও দিচ্ছি। এবং ড্রেনেজ লাইনটি আমি এখন যে দিক দিয়ে পানিটা বের হয়ে যাবে, ময়লা পানিগুলো, ওয়াশরুমের দিকে আমি আমার লাইনটি দিয়ে দিয়েছি। এবং এখন থার্ড নাম্বার যেটি হচ্ছে অবশ্যই ইলেকট্রিসিটি লাইনটি। সো আমি আমার ইলেকট্রিসিটি লাইনটি এখন লাগিয়ে দিয়েছি। সো ভিউয়ার্স, আমাদের যেটি হচ্ছে অলরেডি আমাদের তিনটি কাজ হয়ে গেছে, যেই ইম্পর্টেন্ট তিনটি জিনিস, ইলেকট্রিসিটি লাইন, ড্রেনেজ লাইন এবং ওয়াটার সাপ্লাইয়ের যে লাইনটি, তিনটি জিনিস আমাদের এখন করা আছে, অ্যাক্টিভ করা। সো এখন আমরা যেটি হচ্ছে আমাদের ফাংশনে আমরা আসতে পারি, কিভাবে আমরা ফাংশন চেঞ্জ করে আমরা জিনিসটিকে চালু করতে পারি এবং ওয়াশিং মেশিনটিকে অ্যাক্টিভ করতে পারি। সো যেটি হচ্ছে এখন আমি যেটি করব, সো আমাকে অবশ্যই যেটি করতে হবে সেটি হচ্ছে এখানে পাওয়ার বাটনটি ক্লিক করতে হবে অন করার জন্য। সো আমি এখানে পাওয়ার বাটনটি ধরে রেখে অন করে নিচ্ছি, পুশ করে। অলরেডি অন হয়েও গিয়েছে এবং আমাদের ফাংশনগুলো অ্যাক্টিভ চালু হলো। কিন্তু এখন যেটি হচ্ছে, এর আগে যেটি মোস্ট ইম্পর্ট্যান্ট ব্যাপার, সেটি হচ্ছে আমরা যে কাপড়টি ধুবো সেই কাপড়টি কিন্তু অবশ্যই দিয়ে নিতে হবে। এখন আমি যেটি হচ্ছে অলরেডি দেখাচ্ছি, আমার এই ওয়াশিং মেশিনটি হচ্ছে 7.2 কেজির। দ্যাট মিন্স আমরা 7.2 কেজির পরিমাণ কাপড় আমরা দিতে পারবো। সো যেটি হচ্ছে আমি অলরেডি এটিতে কাপড় দিয়েও দিয়েছি, দেখুন অলরেডি আমার কাপড় দেওয়া আছে এবং আমি সাথে পাউডারও দিয়ে দিয়েছি। আমার এখানে পাউডার এখানে আপনি দিয়ে দিতে পারবেন, লিকুইড অপশন চাইলে লিকুইড দিতে পারবেন। সো যেটাই হচ্ছে আমি অলরেডি এটি এখন লাগিয়ে দিচ্ছি, কারণ যেহেতু আমার কাপড় অলরেডি দেওয়া আছে। এখন আমি যেটি করব, ফাংশন থেকে সরাসরি শুরু করতে যাব। সো এখন যেটি হচ্ছে, আপনার একটু খেয়াল করুন ফাংশনগুলো।
এখানে তো পাওয়ার বাটন দেখলেনি, দ্বিতীয়তে প্রোগ্রাম, দ্বিতীয়তে এখানে হচ্ছে স্টার্ট করার যে বাটনটি স্টার্ট বাটন। এবং এছাড়া আরও কিছু অপশন আছে এখানে, ওয়াটার লেভেল ঠিক করার জন্য সুপার শক করতে পারেন, হট ওয়াশও দিতে পারেন আপনি ইচ্ছে করলে। আপনার যদি কাপড় গরম পানি দিয়ে ধুতে ইচ্ছা হয় বা ধোয়ার দরকার প্রয়োজন বোধ হয়, তাহলে আপনি হট ওয়াশ অপশনটি ইউজ করতে পারেন এখানে প্রেস করে। ঠিক এভাবেই আর কি আপনি যে কোনো কিছু চেঞ্জ করতে পারেন। স্পেশাল এখানে ফিচারও আছে একটি, যে চাইল্ড লক, আপনি ইচ্ছে করলে চাইল্ড লক করে দিতে পারেন। এখন যাক, আমরা যেটি মেনলি শুরু করতে যাচ্ছি, যেটি হচ্ছে আমরা কিভাবে আমরা কাপড়টি ধুবো সেটি ব্যাপারে যাচ্ছি। এখন দেখুন এখানে খেয়াল করে, এখানে অনেকগুলো 8টি অপশন আছে পি সিরিয়ালের প্রোগ্রামের। এখানে দেখুন P1 ফার্স্টে দেওয়া আছে নর্মাল, ঠিক এভাবে P2 হচ্ছে স্পিডি, P3 হেভি, P4 ডেলিকেট অ্যান্ড P5 স্টেন ওয়াশ। এটি একটি স্পেশাল ফিচার বলা যায় এই ওয়াশিং মেশিনটির। এবং P6 হচ্ছে রাইন্স অ্যান্ড স্পিন, P7 হচ্ছে স্পিন অনলি অ্যান্ড P8 অ্যাকোয়াস্টোর। এই কাজগুলো এই প্রোগ্রাম হয়ে থাকে এই প্রোগ্রামগুলোর আন্ডারে। সো এখন আপনি যেটি হচ্ছে ধরুন P2 মিনস হচ্ছে স্পিডি, দ্যাট মিনস এটি আপনার কাপড়টি অনেক তাড়াতাড়ি ওয়াশ করে অল্প সময়ের মধ্যে আপনাকে এটি ওয়াশ করে অটোমেটিকভাবে আপনাকে রেডি করবে। ঠিক এভাবে হচ্ছে আপনার P3 অপশনে হেভি অপশন আছে, P4 ডেলিকেট অপশন আছে। আপনার যেটি মন চায় আপনি সেই ফাংশনেই যেতে পারেন। আপনার কাপড়ের ধরন বুঝে আপনি কী টাইপের কাপড় দিচ্ছেন সেটির উপর ধরন বুঝে আপনি এই ফাংশনগুলো দিতে পারেন। P1 নর্মালি থাকে, নর্মাল অবস্থায় এটা আপনাকে অটোমেটিক হিসেবে ওরা কাউন্ট করে সে শক করবে, ওয়াশ করবে, রেন্স করবেন, স্পিন করবে, দেন আপনার কাপড় হয়ে যাবে। ঠিক এভাবেই এখন যেটি হচ্ছে আমি চাচ্ছি যে সাপোজ ধরুন আমি একটু প্রোগ্রামটা চেঞ্জ করে দেখতে যাচ্ছি যে কিভাবে প্রোগ্রামটা চেঞ্জ করে এবং প্রোগ্রাম চেঞ্জ করে কিভাবে আমরা কাপড়টা ওয়াশ করতে পারি। সাপোজ ধরুন আমি এখন চাচ্ছি P4 ডেলিকেট অপশনটিতে আমি আমার কাপড়গুলো ওয়াশ করব। সো তাহলে সেটার জন্য আমাকে যেটি করতে হবে, দেখুন এখানে এই প্রোগ্রাম যে বাটনটি আছে, আমি এখন এই প্রোগ্রামের এই বাটনটিতে পুশ করব এবং আমি আমার ফাংশনটি চেঞ্জ করব। সো আমি এখন অলরেডি প্রেস করছি, এখন P2তে এসে পড়েছে, দ্যাট মিনস স্পিডি। আমি স্পিডি করতে চাচ্ছি না। P3তেও আমি করতে চাচ্ছি না, আমি P4 ডেলিকেট অপশনটিতেই করতে চাচ্ছি। সো আমি আরেকবার প্রেস করলাম P4। সো এখন দেখুন P4 অপশনটি এসে গিয়েছে এবং অলরেডি যেটি হচ্ছে দেখুন আমার ওয়াটার লেভেলও হাই দেখাচ্ছে এবং আমি এটা হট ওয়াশে দেইনি, নর্মালি দিয়েছি। আপনি চাইলে হট ওয়াশ অপশনও দিতে পারেন, এখানে হট ওয়াশ অপশন আছে, এটা আমি আগেও দেখিয়েছি। সো যেটি হচ্ছে আমি এখন P4 দিয়েই শুরু করতে যাচ্ছি। সো আমি এটাতে স্টার্ট দিলাম এবং এটা দিয়ে আমি এই বাটনটি দিয়ে আমি চালুও করতে পারবো, থামিয়েও রাখতে পারবো। আপনার যদি মনে হয় যে কোনো সময় আপনার এটি থামিয়ে রাখার প্রয়োজন হয়, তাহলে এই বাটনটিতে প্রেস করবেন, তাহলে সে অটোমেটিক থেমে থাকবে এবং আবার আপনার সময় মতো ইচ্ছে হলে প্লে করে দিলে চালু হয়ে যাবে। সো এখন আমি যেটি হচ্ছে আপাতত এটি আমি শুরু করতে যাচ্ছি প্লে অপশন করে, আর এখন দিচ্ছি আমি প্লে অপশনটি। দেখুন অলরেডি প্লে অপশন দেওয়ার পরে সে বলছে 2 কাপ অ্যাড করার জন্য পাউডার। আমি অলরেডি 2 কাপ অ্যাড করেও দিয়েছি এই পরিমাণে আমার কাপড় অনুযায়ী এবং সে অলরেডি বলছে দেখুন 24 মিনিটস আমার এই কাপড়গুলো ওয়াশ হতে পুরো সময় লাগবে। এবং আপনি যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন অলরেডি এখানে পানি আসাও শুরু হয়ে গিয়েছে। তবে অবশ্যই ঢাকনাটি আপনার এটি লাগিয়ে রাখবেন, খোলা রাখবেন না চালু হওয়ার পরে। এবং এই পুরোপুরি 24 মিনিট শেষ হওয়ার পরে সে অটোমেটিক আপনাকে সিগন্যালও দিবে। আমরা এখন ওই সিগন্যালের জন্য ওয়েট করছি।
কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এটি বন্ধ করে দিচ্ছি পুরোপুরি। থ্যাংকস ফর ওয়াচিং।